নমস্কার, আপনি ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ, বলছি, বলুন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর তৃতীয় অতিরিক্ত চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পর নাম এলো জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। কি বলবেন? দেখুন, সৌমেন নন্দীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরে ইডিও তদন্তভার নেন। সেই ইডি তদন্তভার নেওয়ার পরে তারা একটা প্রেস রিলিজ করেন। সেই প্রেস রিলিজে এমপি অভিষেক ব্যানার্জির নাম লেখা ছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সৌমেন নন্দীর মামলা চ্যালেঞ্জ করে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন তদন্তের আওতাধীন না হওয়ার জন্য, তদন্তের বাইরে থাকার জন্য। সেটা হয়নি। সিবিআই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে এক অভিষেক ব্যানার্জির কথা বলেছেন, যে অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে দাবি করতে পারে। 6.5 লাখ টাকা ক্যান্ডিডেট পিছু দেওয়ার পরেও তিনি স্যাটিসফাইড হন না। তিনি বলেন তার ক্ষমতা আছে যে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করিয়ে দেওয়ার বা তাকে দূরে পোস্টিং করানোর। আমার প্রশ্ন খুব পরিষ্কার, যদি অ্যাকিউজডের স্টেটমেন্ট সঠিক হয় এবং অ্যাকিউজডের এই যে কথাবার্তা বলা, সেটা সিবিআই যেহেতু উদ্ধার করতে পেরেছে, আমি মনে করি এর সঠিক তদন্ত করে এই অতি প্রভাবশালী অভিষেক ব্যানার্জিটি কে সেটা খুঁজে বের করা। যদি দেখা যায় তার সত্যতা রয়েছে, তাহলে তাকে কাস্টাডিতে নিয়ে এই সম্পূর্ণ তদন্ত করা উচিত। তার কারণ যার এই ক্ষমতা রয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্রের কাছ থেকে 15 কোটি টাকা দাবি করতে পারেন। 6.5 কোটি টাকার 6.5 লাখ টাকা ক্যান্ডিডেট পিছু দেওয়ার পরেও সেই ক্যান্ডিডেটদের দূরে পোস্টিং করিয়ে দিতে পারেন বা তাদের অ্যারেস্ট করিয়ে দিতে পারেন। সেই অতি প্রভাবশালী ব্যক্তিকে নিশ্চিতভাবেই জেলের বাইরে রাখা যায় না। তাকে জেলের অভ্যন্তরে রেখেই এই তদন্ত সম্পূর্ণ করতে হবে, নাহলে যে কোনো সময় তারা এভিডেন্স ট্যাম্পার করে দেবে বা উইটনেসদের ভয় দেখাতে পারে। তাই আমি মনে করি যে কাস্টাডিতে নিয়ে তদন্ত অতি দ্রুততার সঙ্গে শেষ করা উচিত। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পরিচয় উল্লেখ থাকলেও সেই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে তার পরিচয় উল্লেখ নেই কেন? সেটা সিবিআই বলতে পারবে। এবং এরকম কোনো স্ট্যাটুটরি রেগুলেশনও নেই বা রুলসও নেই যে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রত্যেকের ডেজিগনেশন দিতে হবে, বা যেখানে মানে অ্যাকিউজের স্টেটমেন্টে যে কোনো ব্যক্তির নাম উঠে তার ডেজিগনেশন দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। নিশ্চিতভাবে আইডেন্টিটি ডিসক্লোজ নিশ্চিতভাবে করার মতো জায়গা করতে হবে, তৈরি করতে হবে নিশ্চিতভাবে। কিন্তু একটা কথা বলতে পারি, থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট যখন হয়েছে, নিশ্চিতভাবে সিবিআই চাইলে ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটও দিতে পারে। যদি তারা মনে করেন যে ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া প্রয়োজন, নিশ্চিতভাবে দিতে পারেন। তারা যদি মনে করেন অন্য কোনো অ্যাকিউজ রয়েছেন, তাদের নাম ডিসক্লোজ করতে পারেন। সেই সুযোগ তো তাদের সামনে রয়েছে। আর আমি যা দেখছি এতে কোনো বিন্দুমাত্র অবাক হচ্ছে না। আমি যা দেখছি সেটা এর আগে ঘটে যাওয়া ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তিনি জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা হয়রানির চেষ্টা, তার ইমেজকে কলঙ্কিত করা হচ্ছে, যেটা একটি রাজনৈতিক শক্তি সিবিআইকে অপব্যবহার করছে। কি বলবেন আপনি? সব পৃথিবীর সমস্ত অপরাধীরা যা কথা বলেন, সেটা এক্ষেত্রে নতুন কথা কিছু নয় বলে আমি মনে করি। এবং দেখি নিশ্চিতভাবে যে কেউ যে কোনো কিছু স্টেটমেন্ট করতেই পারেন, কিন্তু সেটাই যে আলটিমেট সেটা তো নয়। নিশ্চিতভাবেই অপরাধীরা তারা বলবেন যে আমরা অপরাধ সংগঠিত করিনি। সেই তদন্তকারী সংস্থার কাজ সঠিক তদন্ত করে অপরাধীদের শনাক্ত করা, তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পরে চার্জ ফ্রেমিং করিয়ে ট্রায়াল সম্পন্ন করিয়ে দোষী সাব্যস্ত করা। ফলে এই বিষয়টি কিন্তু সিবিআই কে এই দায় নিতে হবে। যেখানে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুজয় কৃষ্ণ ভদ্র প্রত্যেককেই জেলে থাকতে হলো, কাস্টাডিতে থাকতে হলো, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় চার্জশিটে তার নাম উল্লেখ রয়েছে, অথচ সিবিআই কেন তার বিরুদ্ধে তাকে আটক সেটা করলো সিবিআই না? বলতে পারবে, সেটা সিবিআই বলতে পারবে। দেখুন, ইভেন এই যে অভিষেক ব্যানার্জির নাম এই সিবিআই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে, কিন্তু অ্যাকিউজ নয়, অ্যাকিউজের স্টেটমেন্টে উঠে আসা একটা ব্যক্তি। এখন সিবিআই কে তদন্ত করতে হবে, এটা তদন্ত করে বের করতে হবে। অ্যাকিউজের মুখে নাম উঠে আসা ব্যক্তি তো একেবারে অ্যাকিউজড হয়ে যাবেন এরকম ব্যাপার না, আর অ্যাকিউজড হবেন না এরকমও ব্যাপার না। ফলে এটা তদন্ত করতে হবে সিবিআই কে।
এবং সিবিআই এর আমি যা দেখেছি এই মামলাগুলোর সূত্রে, কারণ এই সোমেন নন্দীর মামলায় আমি যেহেতু আইনজীবী হিসেবে তার আছি, এবং অন্যান্য মামলার ক্ষেত্রেও সে শেতাবুদ্দিন বলতে পারেন, আব্দুল গনি আনসারি, লক্ষ্মী টুঙ্গা, নাসরিন খাতুন, এই যেগুলোতে সিবিআই তদন্তে সব নির্দেশ হয়েছে, হুম বা ববিতা, সব মামলাগুলোতেই দেখেছি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তারা দারুণ তদন্ত করে, তারপরে কোথাও যেন একটা স্থবির হয়ে যায়। স্থবিরতার কারণ আমার জানা নেই, তারাই বলতে পারবেন। কিন্তু আমি মনে করি যেভাবে এই ঘটনাক্রম উঠে এসছে, যেভাবে সব ধরা পড়ে যাওয়ার পরে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করেছে, আদালত তো বলেছে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সিবিআই তদন্তের আওতাধীন করতে। আমি মনে করি একেবারে সে মাথা পর্যন্ত যাওয়া উচিত এই সমস্ত, শুধুমাত্র প্রাথমিক নয়, নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা মাথা পর্যন্ত যাওয়া উচিত। একেবারে এই শুধুমাত্র পার্থ চ্যাটার্জি আর এই কয়েকজন মিলে এই দুর্নীতিটি করিয়ে দিয়েছে মোটেও না, এর বাইরেও আরো দুর্নীতি হয়েছে, এবং বিভিন্ন সময় ধরা পড়ে যাওয়ার পরে দুর্নীতির নতুন নতুন পথ আবিষ্কার করেছে এই বর্তমানে যারা ক্ষমতাসীন রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় তারা ক্ষমতাসীন রয়েছেন, তারা নতুন নতুন পথ আবিষ্কার করেছেন। কিছু পথ নিশ্চিতভাবেই সিবিআই চার্জশিটে দেখতে পাচ্ছেন, কিছুটা আদালতের মাধ্যমে উন্মোচিত হয়েছে, কিন্তু অনেকাংশ এখনো উন্মোচিত হতে বাকি রয়েছে। ইভেন সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়ার পরেও তারা নতুন করে দুর্নীতির পথ উন্মোচিত করেছেন, তার একটা ছোট্ট ইঙ্গিত থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে ওয়ান লাইনার ইঙ্গিত আছে। ভবিষ্যতে সেই চ্যাপ্টারও নিশ্চয়ই আমি করি খুলবে, যদি সমস্ত দিক সঠিক চলে। এর আগেও তো লিপস অ্যান্ড মাউসের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়নি। এই তদন্ত আরো এগোলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের সম্ভাবনা কতখানি? সেটা সিবিআই বলতে পারবে। সিবিআই কিভাবে তদন্ত করবে সেটার উপর ডিপেন্ড করবে, সিবিআই ইডি। 2026-এর যে বিধানসভা নির্বাচন আগামী বছর আসছে, সেই নির্বাচনে এই যে পুরো বিষয়, একাধিক যে দুর্নীতি এবং তৃণমূলের সর্বভারতীয়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নামটা জুড়ে গেল, সেটা বাংলার রাজনীতিকে কতটা প্রভাবিত করবে, ভোট দেখুন, রাজনীতিতে? আমি আমি একটা খুব দৃঢ়ভাবে বলতে পারি, দেখুন এত কিছুর পরেও বাংলার মানুষ যদি তাদের নির্বাচিত করে, তারা জানতে হবে বাংলার মানুষ সেটাই চাইছেন। তবে আমি অবাক হই না, তার কারণ হচ্ছে দেখুন এই যে হাজার হাজার ছেলে মেয়ে যারা এই টাকাটা দিয়েছেন, তাদেরও তো বাবা মারা সবটাই জানতেন, ফলে এই সরকার ক্ষমতায় আসাতে আমি অবাক হই না। কি করবেন, জনগণের একটা অংশ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তো সরকারও দুর্নীতিগ্রস্ত হবে, কারণ আপনি যেমন দেবে, যেমন চাইবেন সেরকমই হবে। আর 10,000 লোকের পিতামাতা তারা চাইছেন যে তাদের ছেলে মেয়েরা অর্থের বিনিময়ে শিক্ষক হোক বা শিক্ষাকর্মী হোক, তো বুঝতেই পারছেন সমাজটা কোথায় গেছে। আপনি সরকার, এটাই স্বাভাবিক, কোনো অস্বাভাবিকতা নেই। সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয়, সরকারও দুর্নীতিগ্রস্ত হবে। সমাজ যদি চাই যে দুর্নীতিগ্রস্ত লোক মাথার উপর বসবে, তাই হবে। সমাজ যদি চাই যে না, আমি যে দুর্নীতি করবে তাকেই মাথার উপর বসাবো, তাই হবে, ও তাই হয়েছে। দেখুন হাজার হাজার ছেলে মেয়ে চাই অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তখন তাদেরও তো বাবা মা আছে, তাদের বাড়িতেও লোকজন আছে। হাজার হাজার ছেলে মেয়ে তারাও রয়েছে, তারা তো শিক্ষিত ছেলে মেয়ে, তারা নিজেদের ডিগ্রেড করেছে। সমাজের ডিগ্রেশন বলতে পারেন, সমাজ নিম্নমুখী হয়েছে, তাদের সমাজের অবনমন ঘটেছে। ধন্যবাদ, ধন্যবাদ ফিরদৌস দা।